News Only 24. News Only 24. ইনার হুইল ক্লাব অফ ক্যালকাটা মিডওয়েস্টের উদ্যোগে শিল্প প্রদর্শনী হয়ে গেল আইসিসিআর এর অবনীন্দ্রনাথ গ্যালারিতে। 13 ফেব্রুয়ারি শুক্রবার দৃশ্যম 3 শীর্ষক দুদিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট 329 এর সভানেত্রী সীমা সোন্থালিয়া। সংস্থার এটি তৃতীয় প্রদর্শনী। 36 জন প্রতিষ্ঠিত ও উদীয়মান শিল্পীর চিত্র, আলোকচিত্র ও হস্তশিল্প প্রদর্শিত হয় এখানে। শিল্পীরা তাঁদের নিজ নিজ শিল্পের মাধ্যমে সমাজ কল্যাণের কাজে এগিয়ে এসেছেন। এই প্রদর্শনী থেকে যে আয় হবে তা খরচ করা হবে সমাজের পিছিয়ে পড়া মহিলা ও শিশুদের কল্যাণে। 14 ফেব্রুয়ারি শনিবার প্রদর্শনীর শেষ দিন অংশগ্রহণকারী শিল্পীদের সংবর্ধনা জানানো হয়। তাদের হাতে মেমেন্টো ও সার্টিফিকেট তুলে দেন বিশিষ্ট চিত্রশিল্পী ও লেখক সঞ্জীব চৌধুরী। উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অফ ক্যালকাটা মিডওয়েস্টের সভানেত্রী ভাস্বতী বোস, সম্পাদিকা জয়া দাস, প্রদর্শনীর আহ্বায়ক অপরাজিতা ঘোষ ও অন্যান্যরা। ইনার হুইল ক্লাব পৃথিবীর বৃহত্তম মহিলাদের সংস্থা, যেটা সারা পৃথিবীময় ব্যাপী কাজ করে বেড়াচ্ছে এবং আমাদের ইনার হুইলের 102 বছর পূর্তি হলো। আমাদের ক্লাবে 40 বছর পূর্তি হয়েছে। আমরা এই যে পুরো আর্ট এক্সিবিশনটা করি, আমাদের কাছে যে আর্টিস্টরা পেইন্টিং, ফটোগ্রাফি এবং কালচার দেয়, তার মাধ্যমে যে পয়সা তাদের হয় সেটা আমরা নিই না, শুধুমাত্র স্পেসটা নেওয়া হয় এবং সেই স্পেস থেকে সমস্ত খবরাখবর বাদ দিয়ে, সমস্ত খরচ বাদ দিয়ে আমরা যে টাকাটুকু থাকে সেই টাকাটুকু দিয়ে আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে স্কুল করে তুলি। আমাদের ইনার হুইল ক্যালকাটা মিডওয়েস্টের কাজ হিসাবে বলতে পারি, আমরা অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করি। আমরা হেলথ এবং শিক্ষা স্বাস্থ্য এই দুটোই আমাদের কাছে ভীষণ জরুরি। আমরা কাজ করি বাচ্চাদের গ্রামে গ্রামান্তরে শিক্ষা দেওয়া, টেকনিক্যাল এইডস দেওয়া এবং নানা রকম খেলাধুলো ডেফ অ্যান্ড ডাম্ব বাচ্চাদের দেওয়া। আমাদের কাজ হচ্ছে একটা বিশাল আমাদের ফান্ড রেজিং প্রোগ্রাম হয়, যেটা দৃশ্যম, আর একটা আমাদের আচল, সেটা আমাদের সিগনেচার প্রজেক্ট। আমরা এবছর বীরভূমের প্রত্যন্ত গ্রামে এবং সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে ঘোড়া মারাতে 400 শাড়ি একেবারে এরকম মহিলাদের দেওয়া হয়েছে যারা কিছুই করতে পারে না। এইটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া এবং এইখান থেকেও আমরা যা পাবো সেইটা এইরকমই কোনো স্কুলের কাজে ব্যবহৃত হবে। নিউ সানশাইন একাডেমি সুন্দরবনের এক স্কুল, যে স্কুলটাকে আমরা আস্তে আস্তে উন্নত করেছি, করে সোলার সিস্টেম করে দিয়েছি, যেই সোলার সিস্টেমে এখন 24 ঘন্টায় সুযোগ হয় পড়াশুনো তাদের করার মতো। Whoever is in whatever profession, if you can pursue art as a passion, it gives you extra oxygen to perform better in any walks of life. I strongly believe that no one is an artist unless he or she can appreciate art. If I put it other way around, anyone who appreciates art is an artist. God is also an artist, and all of us who love nature are also artists. And more importantly, there are a section of people who appreciate art and get enthused to do good things. I would say good and unordinary things. Such ambience of art give you an extra adrenaline to do something good and unordinary. And that is exactly what Inner Wheel Club of Calcutta Midwest has endeavored in this hall. They are appreciator of arts, otherwise they would not have conceived such a project, and they are doing something really great for the society. This exhibition, as I just heard, is for adult literacy, or literacy maybe. How better the fund could be utilized. আমার নাম জিনিয়া রায়। আমি বেসিক্যালি কুরুশ আর ম্যাক্রেমের কাজ করি।
তো এখানে আমি গত বছর থেকে আসছি, গত বছর ফার্স্ট টাইম ছিল। গত বছরও খুব ভালো রেসপন্স পেয়েছিলাম, এবছরও খুবই ভালো রেসপন্স পেয়েছি, ভীষণ আপন করে নিয়েছেন ওনারা। আমি এবার কিছু ব্যাগস এনেছি, কিছু কোস্টার্স এনেছি, লাগেজ ট্যাগস এনেছি, প্লান্টার্স এনেছি, পেন্সিল পাউচ ছিল, ফ্লাস্ক আছে, এগুলো সমস্ত নিয়ে এসেছি। আর এছাড়াও আমার একটা স্কুল আছে নকশি, যেখানে আমি শেখাই। তো সেটা আন্ডার প্রিভিলেজড উমেনদের জন্য বেসিক্যালি স্কুলটা করা, আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে। সেটা পূর্বালোকে, মুকুন্দপুর। তো সেইখানে আমি প্যারালালি দুটো ক্লাস রান করে, একটা হচ্ছে ফর দ্য আন্ডার প্রিভিলেজড উমেন, আর একটা হচ্ছে ফর যারা প্রিভিলেজড সেকশন। এবার সেখান থেকে যা প্রসিডস হয় বা আমার এই এক্সিবিশন থেকে যা প্রসিডস হয় সমস্তই এই নকশিতে যায়। আমার নাম দেবরাজ চ্যাটার্জি, আমি একজন ক্যান্সার সার্ভাইভার। 2008 সালে আমার বাম হাতে তালুতে ক্যান্সার হয়েছিল এবং আমাকে বাঁচাতে আমার হাতটা বাদ দিতে হয়। আর আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছবি আঁকা। আমার এটা ফার্স্ট টাইম এখানে ICCR এ, এনাদের ইনার হুইল তরফ থেকে আমার এটা প্রথমবার আমি করছি। এছাড়াও আমি অরিজিৎ অফিসিয়াল কালার্স অফ কারেজের দুবার এক্সিবিশন করেছি। আর এছাড়া সেরকম সুযোগ আমি পাইনি। আমি থাকি হচ্ছে বেড়াচাপা, দেগঙ্গা বেড়াচাপা। অবশ্যই নিজের আনন্দের জন্যই ছবি আঁকি। আর এটাই আমার কাছে শক্তি হয়ে এসেছে। যখন আমি হসপিটালে ভর্তি ছিলাম সেই সময় থেকেই আমি ছবি আঁকাটাকে আমার প্যাশন হিসাবেই তৈরি করেছি। এছাড়া আমি ছবি আঁকা শেখাই আমাদের গ্রামে, বাচ্চাদেরকে ছবি আঁকাই আর নিজে ছবি আঁকি, ওটাই প্রফেশন। আর রবীন্দ্রভারতী থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর্টের ওপরে। লাইফ বিয়ন্ড ক্যান্সার সংস্থা থেকে আমি অনেক সুযোগ পাই এই এক্সিবিশন করার, ছোট ছোট স্টল, বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জুয়েলারি, হ্যান্ডমেড জিনিসপত্র, হোম ডেকোরের জিনিসপত্র বানাই। আমার পেন্টিংয়ের পাশাপাশি এগুলো আমি করি। দেবজিৎ মুখোপাধ্যায়, দিস ইজ দ্য সেকেন্ড ইয়ার আমি এখানে পার্টিসিপেট করছি এই এক্সিবিশন কাম সেলেতে। আমি মেনলি ওয়াইল্ড লাইফ অ্যান্ড ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করি কারেন্টলি। তো খুব ভালো পরিবেশ এখানে, বিউটিফুল। The crowd that comes over here is also very nice. এক্সপোজারটাই মেনলি, বিভিন্ন লোকের সাথে এখানে আলাপ হচ্ছে, বিভিন্ন ধরনের মানুষজন এখানে আসছেন, আলাপ হচ্ছে, অনেক এক্সপোজার বাড়ছে। তো আই এম ভেরি হ্যাপি ফর দিস সেকেন্ড ইয়ার আমার, আই এম ভেরি হ্যাপি ফর হিয়ার। আমি আপাতত গতবারও 3টে ছবি ডিসপ্লেতে দিয়েছিলাম, এবারও আমার পেছনে যে 3টে ছবি আছে 3টে আমি ডিসপ্লেতে দিয়েছি, অল ফ্রম দ্য ওয়াইল্ড লাইফ সেকশন। আমার ইচ্ছা আছে if it gets sold then I will donate it to this institution only. না, একটা ওয়ালে যেহেতু আমি হ্যাঙ্গিং করছি জিনিসটা, সেই জন্য ওনাদের একটা চার্জ আছে যে পার ছবিতে ইউ হ্যাভ টু পে দিস মাচ, সেইটা আমি পেমেন্ট করেছি, সেইটুকু, নাথিং এলস। আমি অ্যাকচুয়ালি I was in the bank for about 33 years. I left my job only a year back just for the passion for the wildlife photography. তো এখন আমি পুরোপুরি ডেডিকেটেড টু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি।